আপনি কি রক্ত হারাতে চান না? এই রক্ত তো না হারিয়ে যায়। আপনাদের কথা দিতে হবে এই নূরকে এই প্রকাশে বলা ছিল। ঠিক আছে, ঠিক আছে, আপনারা ভোট দিয়ে বিপুল করে জয়যুক্ত করবেন। ভোট দিব কাকে? বিপিনুরের ট্রাকে। ভোট দিব কাকে? বিপিনুরের ট্রাকে। বিপিনুরের ট্রাকে। গলাচিপার মানুষ নয়, বিপিনুরের হবে জয়। 10 মিলিয়ন মানুষ নয়, বিপুল ভোটে হবে জয়। আপনাদের এলাকার সন্তান আমার রাজনীতিক গুরু কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। আমি সংক্ষেপে কিছু কথা বলবো। অনেকে জোর এবং সমঝোতার বিষয়টি অনেকে বুঝেন না। অনেকে আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন করেন যে ভাই নূর কি আসলে দুইটা আসনের কাছে কি বিক্রি হয়ে গেল? নূর কি দুইটা আসনের কাছে কি তার দলকে বিক্রি করে দিল? সে কি একটা দলের কৃতদাস হিসেবে কি হয়ে গেল? সে কি তার ব্যক্তিত্ব বিক্রি করে দিল? না, সমঝোতা। একটি দল এবং আরেকটি দল একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করাকেই সমঝোতা এবং জোটের বিষয়টি হলো যে একই দলে ঘর বা সংসার করাকে বলে জোট। আপনারা দেখেছেন যে মানে সূচনা বলি আমাদের সেক্রেটারি সে তার ট্রাকের ভরসা ছিল না, সে আমাদের গণঅধিকার পরিষদ থেকে আমাদেরকে বহিষ্কার করে দিয়েছে। সে একটি সমস্যা হয়েছে, ওইখান থেকে সে ঢাকা শেষ করে এখন বিভিন্ন জায়গাতে তাদের প্রশ্ন গেছে নুরুল আলম ঢাকা শেষ করে নির্বাচন করবো আর নুরুল আলম ঢাকা শেষ করে নির্বাচন করবো তার দলকে বিরুদ্ধে আমাদের এত বড় একটি সংকট যেটা আমাদের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের নেতা কর্মী কমিটি রয়েছে। আমরা আসলে দল আমরা চাই আপনি দেখেন জামাত ইসলামী যেটা কিনা বাংলাদেশের বৃহত্তম সংগঠন তারা 180টি রাস্তায় প্রার্থী দিয়েছে। গণঅধিকার পরিষদ 128 প্রার্থী দিয়েছে। আমাদের 300 প্রার্থী দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা 300 প্রার্থী দিই। আমরা দেখেছি যে আমাদের কোথায় কোথায় আমাদের প্রার্থীগুলো গুরুত্বপূর্ণ যে প্রার্থী ছিল আমরা সেখানে প্রার্থী দিয়েছি। ওইখানে যেন আমাদের বাজার ধরে রাখতে পারি এবং আমাদের ভারতীয় গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারি। আমি আপনাদের বলতে চাই যে গণঅধিকার পরিষদ শুধু এই 2টি আসন নিয়ে সংসদে যাবে না। আমাদের নারী সংগঠনের 2টি আসন নূর এবং বাকি 108টি আসন যে প্রার্থী হয়েছে ওইখান থেকে আরো 4 থেকে 5টি আসন আমরা পেতে পারি। তো আমরা কারো কৃতদাস নই, আমরা আমাদের ব্যক্তিত্ব বিক্রি করে দেখতে কারো কাছে। আমরা আগে বলেছি এখন বলি বাংলাদেশের ভবিষ্যৎ গণঅধিকার পরিষদ এই নূর তার প্রতি আপনারা আস্থা রাখুন। ওই প্রত্যন্ত চরাঞ্চলের ছেলে সে যদি সেই কোটি কোটি আসতে পারে আপনারা আমাদের অতীতটা থেকে বর্তমানটা যাচাই করবেন আমরা ভবিষ্যতে কি করতে পারি পারি। 12 ফেব্রুয়ারি আপনারা আমাদের ট্রাক মার্কেট